হ্যালো এভরিওয়ান, এরকম একটা ম্যাচ দেখার জন্যই মুখিয়ে থাকে পুরো ফুটবল বিশ্ব। এজন্যই বোধহয় এই ম্যাচটিকে এল ক্লাসিকো বলা হয়। হোয়াট আ ম্যাচ, হোয়াট আ ম্যাচ। অবশেষে বার্সেলোনা তাদের কাঙ্ক্ষিত জয়টি পেল অনেক নাটকীয়তার পরে। খেলাটি শেষ পর্যন্ত এক্সট্রা টাইমে চলে যায় এবং সেখানেই অবশেষে বার্সার জয় মিলে এবং রিয়ালকে 3-2 গোলে পরাজিত করে বার্সেলোনা। হ্যান্সি ফ্লিক এ নিয়ে তার প্রফেশনাল ক্যারিয়ারে টানা 7 ফাইনাল জিতল এবং ফাইনালে উঠে কখনো হারার রেকর্ড নেই হ্যান্সি ফ্লিকের। ম্যাচের শুরুতে বেশ ভালোই ডমিনেন্স দেখিয়েছে বার্সেলোনা এবং 28 মিনিটের মাথায় ইয়ামালের পাসে প্রথম গোলটি করেন পেদ্রি। ডি বক্সের বাইরে অসাধারণ একটি গোল করেন এবং এই গোলটি এতটাই সুন্দর যে শুধু বার্সেলোনার সমর্থক না, আমার মনে হয় রিয়াল মাদ্রিদের সমর্থকরাও উপভোগ করেছেন। এরপরে প্রথম হাফে 1-0 গোলে লিডে থেকে বার্সেলোনা শেষ করে। দ্বিতীয় অর্ধে রিয়াল মাদ্রিদ বেশ ভালোই অ্যাটাক করে যাচ্ছিল বার্সেলোনার বিপক্ষে এবং 70 মিনিটের মাথায় ফ্রি কিকে প্রথম গোল পায় রিয়াল মাদ্রিদ এবং গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। 1-1 সমতায় আসে বার্সা রিয়াল। এর 7 মিনিট পরেই অর্থাৎ 77 মিনিটে কর্নার কিকে হেড দিয়ে আরও একটি গোল করে চুয়ামিনি এবং 2-1 গোলে লিডে চলে যায় রিয়াল মাদ্রিদ। এরপরেই শুরু হয় নাটকীয়তা। 84 মিনিটের মাথায় লামিন ইয়ামালের পাসে অসাধারণ একটি গোল করেন ফারান তোরেস এবং লং পাসে সেই গোলটি ছিল সমতায় ফিরে আসার একটি গোল এবং এরই সুবাদে কিন্তু 2-2 সমতায় চলে যায় বার্সা রিয়াল এবং একটা পর্যায়ে খেলাটি কিন্তু এক্সট্রা টাইমে চলে যায়। এক্সট্রা টাইমে 116 মিনিটের মাথায় কাঙ্ক্ষিত গোলটি করে বসে কোন্ডে এবং 3-2 গোলের লিডে চলে যায় বার্সেলোনা। তখনই বলা যায় জয় অনেকটা নিশ্চিতই বার্সেলোনার এবং সেটি হলো এবং ম্যাচে কিন্তু উত্তেজনাপূর্ণ অনেক ঘটনা ঘটেছে এবং শেষ মিনিটে মেজাজ হারানোর কারণে ভিনিসিয়াস, রুডিগার এবং ভাস্কুজেরকে কিন্তু রেড কার্ড দেওয়া হয়। অনেক উত্তেজনাপূর্ণ ম্যাচটি, এই জন্যই পুরো পৃথিবী মুখিয়ে থাকে। বার্সেলোনার জন্য এখন ট্রেবল জেতার সুযোগ রয়েছে এবং লিগে কিন্তু তারা পয়েন্ট টেবিলে 1 নম্বর রয়েছে এবং সেমিফাইনালে চ্যাম্পিয়ন্স লিগে রয়েছে, মুখোমুখি হবে ইন্টার মিলানের সাথে। সো এবার কিন্তু ট্রেবল জয় করার খুবই সম্ভাবনা রয়েছে বার্সেলোনার, তারা যদি এই ফর্মটাকে ক্যারি করতে পারে। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।